কাঁপছে, কিরকম একটা পেছন ঘুরে দেখি রাধা গোবিন্দ মূর্তি, এই মুভমেন্ট হচ্ছে। মানে আমার তখন হার্টবিট বেড়ে গেছে, পুচকু নিচে আছে দোতলায়, মানে কোনো রকমে পড়িমড়ি করে দৌড়ে এসে ছেলেকে টান মেরে শুধু নিচে নিয়ে গেছি। যেদিন চুল কাটা হয় না সেদিনকে মনে হয় নিজেকে ঐশ্বর্য রায়ের মতো লাগে। হাসবেন না, সব ব্যাপারে হাসার কি আছে, ফিচ ফিচ করে মনে হতেই পারে মানুষের, অন্যের কিছু একটা মনে হয় দেখে হেসে দিলেই হলো। ওলে বাবালে, আশা করি এর থেকে মিষ্টি গুড মর্নিং আর কিছু হয় না। যাই হোক, শুরু করছি আজকের দিনটা, দেখতে থাকো। হাই হাই হাই, এখন আমরা নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, ব্রেকফাস্ট। ওরে বাবা, রেডি হয়ে গেছে আদরের ওয়ার্কশিট। এইটা বসে বসে আদর ফিল করবে, আর এইদিকে ও শুধু এগুলোর হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। আচ্ছা, যেটা তোমার খুশি তুমি আগে করতে পারো, কোনো ব্যাপার না, তুমি মন দিয়ে করো, ঠিক আছে? কর। কি করছিল রে? কি করছিল? পাখিগুলো যে তোমার ডিস্টার্ব হয়ে যাচ্ছিল? হ্যাঁ, এই অনুপ হচ্ছে এক রকমের পাগল। ফল আনতে বললো, একেবারে ধরে আনতে বললে বেঁধে আনবে। 1 কেজি আঙুর একবারে এনেছে, চিন্তা করো, পচে যাবে না? এতটা একসঙ্গে খাওয়া যায়? কি মুশকিল। দেখো, আঙুর খেয়ে পেট ব্যথা হয়ে যাবে তো এত আঙুর খেলে। যতই ফ্রিজে রাখি, কদিন রেখে খাবো? একসঙ্গে কতটা আঙুর খাওয়া যায় বলো দেখি? এই দেখো, প্রচন্ড ভয় পেয়ে গেছি। একটু আগে সাংঘাতিক আকারে ভূমিকম্প হলো। আমি ঠাকুরের সামনে বসেছিলাম, পুজো করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আদর দোতলায় ছিল, ওকে যেরকম ভাবে রেখে যাই। ঠাকুর পুরো মানে এইরকম ভাবে কাঁপছে, ওনাদের যুগল মূর্তি। বাপ রে, আমি এরকম ভয় কোনোদিন পাইনি। শুধুমাত্র গোবিন্দর কাছে ছিলাম বলে বোধহয় এই যাত্রায় বেঁচে গেলাম। বাপরে, আমার এখনো মানে বুক ধরফর করছে। তোমরা বুঝতে পারলে কেউ? পুজো করে এলাম ঠিকই, আমার মাথা এখনো ঝিমঝিম করছে। মানে আমি ঠাকুরের সামনে বসেছিলাম, হঠাৎ করে জানলাগুলো প্রচন্ড কাঁপছে। আমি প্রথমে ভেবেছি বোধহয় আমাদের, ওটা তো একদম সিঁড়িঘরের ওপরের দিকটা, বুঝতেই পারো, হনুমান এসছে ছাদে বোধহয়। এবার মানে হনুমান এসে তাতে এবার পেছনে যে দরজাটা থাকে, লোহার দরজাটা, ওটা বন্ধ করতে গেছি। মানে এমন কাঁপছে, কিরকম একটা পেছন ঘুরে দেখি রাধা গোবিন্দ মূর্তি, এই মুভমেন্ট হচ্ছে। মানে আমার তখন হার্টবিট বেড়ে গেছে, পুচকু নিচে আছে দোতলায়, মানে কোনো রকমে পড়িমড়ি করে দৌড়ে এসে ছেলেকে টান মেরে শুধু নিচে নিয়ে গেছি, যে যেমন করে হোক ওকে যেন বের করতে পারি। আর ওপরে আমাদের কোনো বড় টেবিল, বা এখন যেটা সব থেকে সমস্যা হয়, আগে বলতো বা ইয়েতে যে কোনো রকমভাবে ওরকম বিপদ বুঝলে খাটের তলায় ঢুকে যেত, এখন তো আর খাটের তলা হয় না, খাটের তলা তো সবই বক্স খাট। কি বিপদ, মানে ছেলেকে কিভাবে যে নিয়ে এসছে আমি জানি। মানে সেই মুভমেন্টটা যদি ক্যাপচার করাও বোধহয় যেত না, এত স্পিডে দৌড়েছি। আমার এখনো মাথার মধ্যে ঝিমঝিম করছে। ও বাড়িতেও ফোন করলাম, মামাপি বলছে হ্যাঁ ওখানে ওরাও বুঝতে পেরেছে। আর আমাদের ও বাড়িতে আবার ঝাড়বাতিটা যেটা আছে, ঝাড়বাতিটা এই করে। মানে এর আগেও একবার ভূমিকম্প হয়েছে, সেটাতে আমি দেখেছি, বাপরে বাপ। আজকে যে ভূমিকম্প মানে মানে অনুভব করলাম, দিক দিক করছে। এখন জোয়ার গ্লাস ছিল কিন্তু স্কিপ করছি। রবিবারে যাবো, মেজমাকে মামা বাড়ির আবদার একখানা করেছি। আজকে যেও না মেজমা, রবিবারে যেও। মেজমা বোধহয় আমার পাল্লায় পড়ে ঠিক হবে না। ও আলু কাবলি দিয়ে মুড়ি খাচ্ছি। আর এটাকে দেখো, ও নাই গো আলু কাবলি, ও ছোলা দিয়ে মুড়ি খাচ্ছে, তাই না? আর বিস্কুট,
আর বিস্কুটও খাচ্ছে, ছোলা মুড়ি বিস্কুট। আচ্ছা, আমি যে কারণে রেডি হয়েছি বুঝতে পারছো, রেডি হয়েছি এরমভাবে আমি বাড়িতে সাজধাজকে থাকি না। বিষয়টা হচ্ছে চুলের ডগাটা একটু, ডগা বলে না আগা বলে, ডগাই বলে, আমার আগা ডগাতে খুব প্রবলেম হয়, ডগা কাটতে হবে, মানে মোট কথা এন্ডটা কাটতে হবে একটুখানি। এটা পারফেক্ট। অনেকটা ফেটে ফেটে যাচ্ছে, তলার দিকটা বড় হয়ে গেছে, অনেকদিন কাটা হয়নি। লাস্ট কবে কেটেছিলাম মনে নেই, 1 বছর তো মিনিমাম হবে। তো ওইটা কাটতে হবে। আর আরো কয়েকটা কাজ আছে, সবই দেখাবো তোমাদের, তো নিয়ে যাবো। বেরিয়ে আগে সবার আগে কিনলাম পিচকারি, আর সামনে বিয়ে বাড়ি, শাড়িটা যেটা পরবো ভাবছিলাম সেটার ব্লাউজ ছিল না, সেটার ব্লাউজ নিলাম। তারপরে ফুল নেব। অনুপ গেছে আনতে ওপারটাতে, আমি তাই এপারে দাঁড়িয়ে আছি। আপনাদের দিচ্ছি খবর 20% ডিসকাউন্ট, অর্থাৎ 20% ছাড়। আপনাকে দিচ্ছি সমস্ত ওষুধ অপূর্ণ ফার্মেসি, 1 টাকার ওষুধ কিনলেও 20% ছাড়। দেখ তোর মাম্মাকে কি করছে। চলে এসছি চুল কেটে। যেদিন চুল কাটা হয় না সেদিনকে মনে হয় নিজেকে ঐশ্বর্য রায়ের মতো লাগে। হাসবেন না, সব ব্যাপারে হাসার কি আছে, ফিচ ফিচ করে মনে হতেই পারে মানুষের। অন্যের কিছু একটা মনে হওয়া দেখে হেসে দিলেই হলো। মনে হচ্ছে এখন আমি উড়বো পুরো আকাশে, সুন্দরী। কি করি, ঠিকঠাকই আছে, লেন্থটাও ঠিক আছে, আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু জানা। অনুপ বলছে আমরা আজকে নাকি চিকেনের উপর বসে আছি। শুক্রবারটাতেই রাতে আমরা চিকেন করি, কারণ শনিবার তো পরের দিন। সেটা শনি রবি অবধি। দেখাচ্ছি দাঁড়ো। এটাতে আজকের জন্য হচ্ছে, এইটাতে আমাদের হচ্ছে ধনিয়া চিকেন, আর এইটা রেডি করা আছে, এটাতে পকোড়া ভাজা হবে। হি হি, চিকেন চিকেন চিকেন। ও হো হো, অনুপ গন্ধ নিচ্ছে, ঘ্রাণ। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এত সাংঘাতিক পরিমাণ খিদে পেয়েছিল রান্না করার পর না, সেটা তোমাদের দেখানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। প্রচন্ড খিদে পাচ্ছিল, খেয়ে ফেলেছি। আবার কাল দেখা হবে, রেডি থেকো।